বিগত 17 বছর আমরা একটা অন্ধকার জগতে ছিলাম। পিছনের কথা যদি স্মরণ করি, বুক ক্যাপে উঠে অনেক কষ্ট লাগে, অনেক স্মরণীয় কথা ভুলে যায়। তো যাই হোক, পুরনের কথা সব ছেড়ে রেখে নতুন করে একটি কথা বলতে চাচ্ছি। আমাদের জননেতা জনাব শরীফুল আলম সাহেব আমাদের কুলিয়াতে রামদে ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সদস্য হয়েছিলেন এবং রামদে ইউনিয়নের বিগত যে সরকারের অত্যাচারের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ ছিলাম, অথচ এই জায়গায় আমাদের প্রাণপ্রিয় নেতা ঘুরে এসে বসে একটি চা খাওয়ার সুযোগ পাই না, আমাদের সাথে পরামর্শ করার সুযোগ পাই নাই। যাই হোক, রামদে ইউনিয়ন ছিল ক্লিয়ারচর তথা কৃষ্ণগঞ্জের মধ্যে বিএনপি ঘাঁটি, অর্থাৎ বিএনপি সবচেয়ে বেশি ভোট ছিল আমাদের রামদে ইউনিয়নে। এরই একটি অংশ বিশেষ 6 নং ওয়ার্ড ছিল আমাদের অনেকটা উদ্ধৃত, অনেকটা অগ্রগামী বিএনপি স্থান। আর এই জন্য আজকে সর্বপ্রথম একে নিয়ে আজকে আমাদের মত বিনিময় সবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আমি সকলকে সময় স্বল্পতার জন্য শর্ট করে এই কথাটা বলতে চাই, যেহেতু জনসভা করা হবে আমাদের রামদিতে, নেতা মত দিছে, এই জনসভাকে আমরা কিভাবে সাকসেস করতে পারবো, কিভাবে বেশি গণজোয়ারে পরিণত করতে পারবো, জনগণকে বেশি বেশি আমাদের সাথে নিতে পারবো, এই অর্থে আপনাদের সাথে পরামর্শ করা। আমি একটা কথা বলতে চাই, আজকে আমাদের বুড়ার কিছুক্ষণ আগে আমার এক নাতি বলে গেছে এখানে 2700 বুড়ের মধ্যে ধরে নেন না 2000 বুড়ি আমাদের বিএনপি, কিন্তু আজকে উপস্থিতি কম। আমি আপনাদেরকে খারাপ ভাবছি না, অনেকটা কাজের সময়, রোয়ার সময়, তারপরেও যে জমায়েত এখানে তা প্রমাণ করে যে আসলে বিএনপি ঘাঁটি, বিএনপির জন্য দুর্গ, শরীফুল আলমের জন্য একটা ভালো একটা অহংকারের জায়গা। আমরাও গর্বিত। আমি সকলকে অনুরোধ করব, আগামী যে জনসভা হতে যাচ্ছে সম্ভবত রমজানের আগেই হবে, হ্যাঁ, এই অনুরোধ করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিলাম। জনাব তারেক রহমানকে ধন্যবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রামদে ইউনিয়ন 6 নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্তৃক আয়োজিত কর্মী সভার স্নেহবর সভাপতি, উপস্থিত থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা মঞ্চের সামনে উপবিষ্ট আছেন, প্রত্যেকের কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, সময় একবারে কম, আমাদের সময় হয়ে যাবে, অনেক বক্তা রয়ে গেছে। আর বিগত সময়ে যারা বক্তব্য দিচ্ছে ইনশাল্লাহ এদের বক্তব্য গঠনমূলক হয়েছে। আমি 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব।